সেখানে আমি মনে করি যে এই জুলাইয়ের সবচেয়ে বড় ক্ষতি এবং সর্বনাশটা হয়েছে জুলাই পরবর্তী পার্লামেন্টে জামাতের বিরোধী দল হওয়া। জামাত যদি মেইন স্ট্রিম পলিটিক্সে ডমিনেট করে, সেটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। পীর যে সহযুগপথ আন্দোলনকারী দলসমূহের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ জ্বালানির সংকট নিয়ে দেশব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল, সেখানে ভোলায় ছাত্র দলের নেতা নূরে আলম কিংবা আপনার মুন্সিগঞ্জে শাওনের মৃত্যু, সে সময় পুলিশ একেবারেই সরাসরি গুলি করেছিল। এই ঘটনাও তখন সারা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। কিংবা তার আগেও একটু ব্যাকে গেলে যে আমাদের কথা বলেছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে আমরা যে নিপীড়নের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, রক্তাক্ত হয়েছি, কিন্তু আমরা হাল ছাড়ি নাই। এবং আমাদের সাথে গুটি কয়েক তরুণ, একটা ঘটনা যদি উল্লেখই করি যে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ 6 তারিখ রাত ক্রস করে 7 তারিখে পড়েছে। আপনারা জানেন যে সেদিন তাকে 6 তারিখের রাত্র প্রায় 10টার দিকে তাকে ডেকে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বেধম মারধর করে এবং ভোর রাতে তিনি মারা যান। 6 তারিখ ক্রস করে 7 তারিখে পড়েছে। তো এখন বুয়েটের ছাত্ররা সিসিটিভির ফুটেজ দেখতে চাচ্ছিল। বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র কল্যাণের দায়িত্বে যারা আছেন তারা এটা দেখাতে চাচ্ছিলেন না যে কী ধরনের টর্চার করা হয়েছিল। তখন আমার সাথে তখন শামসুন্নাহার হলের ভিপি ছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি, ছাত্র ফেডারেশনের এই পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক উমামা আকরাম, এখন এনসিপি করে, পরে আমাদের সাথে ছাত্র অধিকার পরিষদ করত, এখন আমাদের এমপি মানসুরা, এরা তখন টিএসসিতে দেখা হয় এবং আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটা মিছিল নিয়ে বুয়েটের দিকে যাব। তাৎক্ষণিকভাবে যে যার পরিচিত তাদেরকে মেসেজ দেওয়া হয় এবং আমাদের এই মিছিল সেটা বুয়েটের শিক্ষার্থীদেরকে সাহস দিয়েছিল। তারপরে তো বুয়েট থেকে একটা প্রতিরোধ গড়ে তোলে। তো এইভাবে আসলে গত এই 1.5 দশকের ধারাবাহিক লড়াই সংগ্রাম, সেটা আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করার জন্য 2009 সালের যে আমাদের প্রতিবেশী দেশ সহ দেশের অভ্যন্তরীণ অপশক্তির যে নীল নকশা, এদেশের ধর্মপ্রাণ মানুষকে দমিয়ে দেওয়ার জন্য হেফাজতে ইসলামের উপর যে তাণ্ডব এবং বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে কার্যত একটা ওয়ান পার্টি স্টেট করার জন্য সংবিধান থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট তুলে নেওয়া, বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়া, এগুলো এক একটা এই প্ল্যানের একটা অংশ ছিল এবং যার চূড়ান্ত পরিণত হয়েছিল এই ফ্যাসিবাদ। আমি আজকে একটা কথা এখানে আমাদের শিক্ষিত সংগ্রামী তরুণ এবং দেশবাসীকেও আমি জানিয়ে রাখতে চাই, যাতে বলতে পারি যে অ্যাডভান্স বলতে পারবো। কারণ এখানে শুনেছেন না, স্ক্রিনে বলেছিলাম, গুনেই বলছে যে 90% পতন হয়ে গেছে আর 10% ধাক্কা দিতে হবে। 1 আগস্ট বলেছিলাম। তার আগে 24 সালেরই ফেব্রুয়ারি মাসে, 24 না 23 ফেব্রুয়ারি মাসে আসিফরা যেই ছাত্র অধিকার পরিষদের কাউন্সিলে সভাপতি হয়, আসিফ আহনাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের আপনার কাউন্সিল করতে এসে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে করতে পারি নাই। বিসির বাসার সামনে দাঁড়িয়ে তখন করেছিলাম, বলেছিলাম যে 24 সালেই এই ফ্যাসিস্টের পতন হবে এবং এই নেতৃবৃন্দের হাত ধরে হয়েছে। তো আজকে আমি একটা শঙ্কার কথা বলে আমার বক্তব্যটা শেষ করব। কারণ জুলাই আমাদের স্পিরিটের জায়গা, জুলাইয়ের যে সংগ্রাম এবং ত্যাগ, এই ত্যাগকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে প্রত্যেকটি নাগরিক তার কাঙ্ক্ষিত যে স্বপ্নের বাংলাদেশ সেটি যেন পায়, যেখানে নাগরিক মর্যাদা, নাগরিক অধিকার, গুড গভর্নেন্স থাকে। সেখানে আমি মনে করি যে এই জুলাইয়ের সবচেয়ে বড় ক্ষতি এবং সর্বনাশটা হয়েছে জুলাই পরবর্তী পার্লামেন্টে জামাতের বিরোধী দল হওয়া। কারণ আপনাদেরকে যদি পেছনে একটু মনে করে দিতে চাই যে আমাদের সংগ্রামী শিক্ষিত তরুণরা নিশ্চয়ই মনে করতে পারেন 2006 সালে বিএনপি গভর্নমেন্টের শেষ দিকে যে রাজনৈতিক সংঘাত এবং যেটাকে কেন্দ্র করে আপনার 111, তার পরবর্তী যে আওয়ামী লীগ নির্বাচনবিহীন কিংবা আপনার আগের রাতের ভোটবিহীন কিংবা রাতের ভোট দিনের ভোট মিলিয়ে যে পরাপর 3টা টার্ম ক্ষমতায় থেকেছে, আওয়ামী লীগ তার নিজের শক্তিতে থাকতে পারে নাই। আওয়ামী লীগকে বিদেশি অপশক্তিগুলো সমর্থন করেছিল। কেন? সে সময় বিএনপিকে প্রো ইসলামিক গভর্নমেন্ট হিসেবে চিহ্নিত করে সে সময় সেই গভর্নমেন্টের সময় জঙ্গিবাদের উত্থান হচ্ছে, উগ্রবাদের, এটা দেখিয়ে তারা কিন্তু সে সময়ে
আওয়ামী লীগকে নানানভাবে সাপোর্ট করেছিল। তো আজকে জামাতের এই উত্থান কিন্তু ভবিষ্যতে বাংলাদেশকে কিন্তু আবার আরেকটা সংকটের দিকে নিয়ে যেতে পারে। তাই আমি মনে করি যে আমি জামাতেরও স্যাক্রিফাইস আছে এই জুলাই গণ অভ্যুত্থানে, তাদের নেতাকর্মীদেরও ত্যাগ আছে, আমরা সেটাকে রেসপেক্ট করি। কিন্তু জামাত যদি মেইন স্ট্রিম পলিটিক্সে ডমিনেট করে, সেটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।